আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর অনুশীলনী 1.2 নিয়ে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। 27 ও 54, 63 ও 91, 189 ও 210, এরপর রয়েছে 52 ও 97। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তাহলে প্রথমে বলা হয়েছে 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। তাহলে আমরা জানি যে সব সংখ্যার গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 31। 31 কে শুধুমাত্র আমরা 1 এবং 31 দিয়ে ভাগ করতে পারি। এরপর রয়েছে 37, এরপর রয়েছে 41, এরপর রয়েছে 43, এরপর রয়েছে 47, এরপর রয়েছে 53, এরপর রয়েছে 59, এরপর রয়েছে 61, সর্বশেষ হচ্ছে 67। তাহলে 31 থেকে 67 পর্যন্ত এগুলো হচ্ছে 30 থেকে 70 এর ভিতর কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপর 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তাহলে এখানে রয়েছে 27 ও কত? 54। এখন আমরা যদি 27 কে কি করি? ভাগ করি। তাহলে আমরা 27 কে কত দিয়ে ভাগ করতে পারি? 3 নং কত? 3 নং 27, অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাই কত? 9। এবার 9 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 তারিখে 9। এবার এই 3 কে আমরা আর ভাগ করতে পারবো না। কেন? কারণ এই 3 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। একইভাবে এখানে রয়েছে 54। 54 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ এখানে একক স্থানীয় অঙ্কটি জোড় সংখ্যা, সেজন্য 54 কে কত দ্বারা ভাগ করা যাবে? 2 দ্বারা ভাগ করা যাবে। এবার 54 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? 27। এবার 27 কে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছি কত? 9। এবার 9 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 তারিখা 9। এবার এই 3 কে আর ভাগ করা যাবে না, কারণ এই 3টা হচ্ছে তোমার কি সংখ্যা? এই 3টা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তাহলে 27 সমান সমান আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে? এরপর রয়েছে 54। 54 সমান আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে? তাহলে 27 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 9 ও 27। এরপর 54 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 6, 9, 18, 27 ও কত? 54। তাহলে সুতরাং আমরা বলতে পারি 27 ও 54 এর মধ্যে সাধারণ গুণনীয়ক কত রয়েছে? 1 রয়েছে। এরপর দেখো কত রয়েছে? এরপর দেখো 3 রয়েছে, এখানেও 3 আছে, এখানেও কত আছে? 3 আছে। অর্থাৎ এইখানে 1 ছাড়াও আরো 3, 9 ও 27 গুণনীয়কগুলো কি রয়েছে? মিল রয়েছে। সুতরাং যদি 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে দুইটা সংখ্যার মধ্যে, তাহলে আমরা বলতে পারবো এগুলো কি? সহমৌলিক সংখ্যা। যদি 1 ছাড়া আরো একাধিক গুণনীয়কের মিল থাকে তাহলে সেগুলো কি নয়? সহমৌলিক নয়। তাহলে সুতরাং তারা কি নয়? 27 ও 54 এই দুটি সংখ্যা সহমৌলিক নয়। এরপর খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 63 ও কত? 91। 63 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ একক স্থানীয় অঙ্কটি কত? দেখো তো, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে তোমার 3। 3 কে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যেহেতু 3, তাহলে 3 তো জোড় সংখ্যা না, সেজন্য এটা 63 কে 2 দ্বারা ভাগ করা যাবে না। এবার আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 21 কত হয়? 3 21 হয় 63। এবার পেয়েছি আমরা কত? 21। 21 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 3 দ্বারা ভাগ করতে পারি। 3 7 21। এবার এখানে রয়েছে 7। 7 কে আর ভাগ করা যাবে না, কারণ 7 একটি কি সংখ্যা? 7 একটি মৌলিক সংখ্যা। এরপর রয়েছে 91। আমরা জানি 7 13 কত? 7 13 91। তাহলে এখানে 63 সমান সমান আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 3 গুণ 7। এরপর 91 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 গুণ 7 গুণ 13। ঠিক আছে? তাহলে 63 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 7, তারপর কত? 7। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি 63 একে 63, 3 21 এ 63, 7 9 63, এগুলো হচ্ছে 63 এর গুণনীয়ক। এরপর 91। 91 এর গুণনীয়কগুলো হচ্ছে 91 একে 91, 7 13 কত? 91। সুতরাং 63 ও 91 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ও 7 বিদ্যমান। তাহলে এখানে 1 ছাড়াও 7 গুণনীয়কটি বিদ্যমান। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং তারা কি নয়? সহমৌলিক নয়। এরপর গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নে রয়েছে 100 কত? 189 ও 200 কত? 10। এরা সহমৌলিক কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা দুটিকে আমরা মৌলিক
উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি, তাহলে এখানে প্রথমে রয়েছে কত? প্রথমে রয়েছে 100 কত? 189। 189 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 63 কত হয়? 3 63 100 কত? 189। এই 63 কে আবার 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 3 21 63। এবার 21 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত? পেয়ে যাচ্ছি আমরা 3 7 21। তাহলে 7 কে আর ভাগ করা যাবে না, কারণ 7 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপর আমরা যদি 210 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি কত? দেখো, এই 210 একক স্থানীয় অঙ্কটি শূন্য, সেজন্য কত দ্বারা ভাগ করা যাবে? সেজন্য 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 গুণ 100 কত? 2 এর সাথে আমরা যদি 105 কে গুণ করি তাহলে 210 পাই। তাহলে 2 দ্বারা আমরা যদি ভাগ করি 210 কে, তাহলে পেয়ে যাচ্ছি 105। 105 কে আবার 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 35। এবার 35 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 5 7 কত? 35। তাহলে 189। এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ কত? 7। এরপর রয়েছে 200 কত? 210। এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে 189 এর গুণনীয়ক গুলো কত কত? দেখো, তাহলে আমরা লিখতে পারি 189 কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 189। তাহলে 3 63 কত হয়? 189। তাহলে 7 আর 27 গুণ করলেও কত হয়? 7 এর সাথে 27 গুণ করলেও 189 হয়। আবার 9 এর সাথে আমরা যদি 21 গুণ করি তাহলেও 189 হয়। এবং 210 এর গুণনীয়ক গুলো যদি আমরা লক্ষ্য করি, 210 কে আমরা যদি কত দ্বারা গুণ করি? 210 কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি কত? 210। এরপর আমরা যদি 2 দ্বারা 105 কে গুণ করি তাহলেও পাই 210। এরপর 3 দিয়ে আমরা যদি 70 কে গুণ করি তাহলেও পাই কত? 210। এরপর আমরা যদি 5 দিয়ে 42 কে গুণ করি তাহলেও পাই কত? 210। এরপর আমরা যদি 6 দিয়ে 35 কে গুণ করি তাহলেও পাই 210। এরপর আমরা যদি 7 দিয়ে 30 কে গুণ করি তাহলেও পাই 210। এরপর আমরা 10 দিয়ে 21 কে গুণ করলে 210 পাই। এরপর 14 দিয়ে 15 কে গুণ করলেও কত পাই? 210 পাই। সুতরাং 189 ও 210 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 3 7 21 বিদ্যমান। অর্থাৎ এইখানে মিল কত কত রয়েছে? দেখো, এখানে মিল রয়েছে তোমার, দেখো এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, আবার এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। এরপর এখানে 7 রয়েছে, এখানেও কত রয়েছে? 7 রয়েছে। এরপর এখানেও 21 রয়েছে, এখানেও কত রয়েছে? 21 রয়েছে। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এইখানে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আরো একাধিক গুণনীয়কের কি আছে? মিল আছে। সেজন্য 189 ও 221 এর মধ্যে সাধারণ গুণনীয়ক কত কত বিদ্যমান? কত কত বিদ্যমান? 1 3 7 ও 21 বিদ্যমান। সুতরাং তারা কি নয়? তারা পরস্পর সহমৌলিক নয়। এটাই হচ্ছে নির্ণয় প্রশ্নের সমাধান। এরপর গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 200 কত? গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 52, আরেকটি হচ্ছে 97। তাহলে 52 ও 97 কে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কি করব? বিশ্লেষণ করব। তাহলে এখানে 52 একক স্থানীয় অঙ্কটি যেহেতু 2, সেজন্য এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো? এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 52 কে, তাহলে আমরা পাই কত? 26। এবার 26 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি পেয়ে যাই কত? 13। তাহলে 13 মৌলিক সংখ্যা, এখানে আর ভাগ করা যাবে না। এরপর 97, তাহলে আমরা জানি 97 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। সেজন্য 97 কে আমরা 1 এবং 97 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাইলে এবার আমরা 52 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 1 গুণ 2 গুণ 2 গুণ কত? 13। অর্থাৎ এগুলো আমরা লিখেছি, মূলত এগুলো গুণ আকারে লিখেছি, গুণ করলে আমরা পেয়ে যাব কত? 52। এরপর 97, তাহলে 1 গুণ কত? 1 গুণ 97। তাহলে এর 52 এর গুণনীয়ক গুলো হচ্ছে, দেখো, তাহলে 52 গুণ 1 সমান সমান হয় 52। তারপর 26 দুগুণ কত হয়? 26 দুগুণ হয় তোমার কত? অর্থাৎ এখানে রয়েছে 52। 52 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 52 কে 52। তারপরে এরপর রয়েছে কত? 26 দুগুণে 52। এরপর আমরা জানি 4 13 52, এখানে একটা 13 হবে, এই জায়গায় একটা কত হবে? 13 হবে। তাহলে 4 13 কত? 4 13 52। এরপর 97 এর গুণনীয়ক গুলো হচ্ছে কত কত? দেখো, 1 ও কত? 97। এবার দেখো, তাহলে 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং তারা পরস্পর কি? সহমৌলিক। তাহলে 52 ও 57 কি? পরস্পর সহমৌলিক। এবার দেখো, এখানে 1 রয়েছে, এখানেও কত রয়েছে? 1 রয়েছে। এরপর এখানে 2 রয়েছে, বাট 97 এর মধ্যে কি নেই? 97 এর গুণনীয়ক গুলোর মধ্যে 2 নেই। এখানে 4 রয়েছে, এখানে কিন্তু 4 নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র গুণনীয়কের মিল আছে 1। তাহলে যে সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1,
ছাড়া অন্য কোনো গুণনীয়কের কি থাকবে না, মিল থাকবে না, সেগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে পারি। যেহেতু 52 ও 97 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়কের মিল নেই, সেজন্য 52 ও 97 পরস্পর সহমৌলিক। তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।